আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে একটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি, সেটি হচ্ছে আপনারা অনেকেই অধীর আগ্রহে আছেন সাইবার ক্লাস দেখার জন্য। এই জন্য আপনারা অনেকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছেন, পার্সোনালি মেসেজ করেছেন, নানাভাবে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। যার কারণে আমি চিন্তা ভাবনা করেছি আমরা অনলাইনে সেবার নিয়ে একটা ক্লাস করব। তারপরে যদি সুযোগ হয় আমরা এমআরডিএস নিয়েও আলোচনা করব। ডিপ ডিপলি না শেখালেও আমরা অন্ততপক্ষে বেসিক বেসিক যে কোর্স বা বেসিক যতটুকু করানো যায় অনলাইনে আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে ফ্রিতেই অনলাইনে ইনশাল্লাহ এই কোর্স সম্পর্কে ধারণা দিয়ে দিব ইনশাল্লাহ। এই জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আমরা কন্টেন্ট রেডি করে আপনাদেরকে ইনশাল্লাহ সময় মতো আপলোড করে দেওয়া হবে ভিডিওগুলা। এর মধ্যে আমাদের চলমান যেই জিডিএস সিস্টেম অর্থাৎ গ্যালিলিও নিয়ে যেই ক্লাসগুলো আছে এগুলা, এবং এর বাইরে কিছু বেসিক আলোচনা নিয়ে আরো দুই একটা ক্লাস আছে, প্রশ্ন উত্তর পর্বের ক্লাস আছে, এগুলো আমরা আপলোড করে দেব, আপনারা দেখে নেবেন। আর সেইবার যারা সেইবার কাদের জন্য প্রযোজ্য, সেইবার আসলে জিডিএস সিস্টেম অর্থাৎ গ্লোবাল ডেস্টিনেশন সিস্টেম যে তিনটা আছে, তিনটার মধ্যে ধরেন এক একটা দেশে বেশি জনপ্রিয়। মেইনলি হচ্ছে আপনার জিডিএস সিস্টেম যে কোনো দেশের জন্য যে কোনো জিডিএস সিস্টেম চলে। এটা প্রত্যেকটা কান্ট্রিতেই আপনার যে কোনো জিডিএস সিস্টেমে কাজ করা হয়, কম আর বেশি। তো এটা এটা হচ্ছে আপনার তারতম্য আছে, হ্যাঁ। আর বাংলাদেশে যদি আপনারা খেয়াল করেন, যারা একটু সচেতন আছেন, হ্যাঁ, যারা হচ্ছে ট্রাভেল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন, ঘাটাঘাটি করেন, এটার সাথে কোনো না কোনো ভাবে যুক্ত আছেন বা কম বেশি ধ্যান ধারণা রাখেন, তারা অবশ্যই জানেন বাংলাদেশে যে বড় বড় ট্রাভেল এজেন্সি গুলো আছে, প্রত্যেকটা এজেন্সিতে তিনটা জিডিএস সিস্টেম আছে। তিনটা না থাকলেও মিনিমাম আপনার দুইটা জিডিএস নিয়ে কাজ করে। অর্থাৎ আপনি এই জিডিএস সিস্টেম গুলা তিনটায় যদি ইউজ না করেন, তাহলে আপনি দেখা গেছে একটা ইউজ করে মজা পাবেন না, বা যারা ভালো কাজ জানে বা বড় এজেন্সি, তারা তিনটা নিয়ে কাজ করলে প্রত্যেকটা এয়ারলাইন্সে তারা ফ্যাসিলিটিস গুলো পায়। এক একটা জিডিএস এক একটা এয়ারলাইন্স এক একটা এয়ারলাইন্সের জন্য ফেভার করে, ঠিক আছে। তো আপনি যদি শুধু একটা জিডিএস নিয়ে পড়ে থাকেন, ওই ক্ষেত্রে আপনি কিছুটা হলেও পিছিয়ে থাকবেন, যদিও কাজ করতে পারবেন। তো এই জন্য দেখা গেছে আপনার যে কোনো দেশেরই ভালো ভালো এজেন্সি গুলো একাধিক জিডিএস নিয়ে কাজ করে থাকে, ঠিক আছে। এছাড়া আপনার মনে করেন যে আমি যদি বলি, গ্যালিলিও হচ্ছে আপনার যুক্তরাজ্যে বেশি প্রচলিত, আর হচ্ছে আপনার বাংলাদেশ বা আফ্রিকা এসব দেশে, পাকিস্তান, এগুলাতে হচ্ছে গ্যালিলিও সিস্টেমটা বেশি জনপ্রিয়। ভারতও মোটামুটি এটা ভালোই জনপ্রিয়। দিচ্ছি একটু মিট করি। তো গ্যালিলিওটা হচ্ছে আপনার বাংলাদেশ, ভারত বা যুক্তরাজ্য এইসব দেশে হচ্ছে আপনার এটা মোটামুটি বেশি জনপ্রিয়, ঠিক আছে। এইসব দেশে যে অন্য জিডিএস এ কাজ করে না তা কিন্তু না। সব আমি আগেই বলেছি, সবগুলা জিডিএস যে কোনো দেশেই ব্যবহার করতে পারে। তারপর সেবার সেবার হচ্ছে আপনার ইউনাইটেড স্টেট অর্থাৎ যুক্তরাষ্ট্র, কানাডা এবং ল্যাটিন আমেরিকার যে দেশগুলো, এগুলাতে সবচেয়ে বেশি জনপ্রিয়। এবং এটা আপনার ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাতেও এটা অনেকটাই এখন ব্যবহৃত হয় বা জনপ্রিয় ধরা যায়। আর অ্যামাডিউস হচ্ছে আপনার ইউরোপিয়ান যে কান্ট্রি গুলো আছে, এগুলাতে সবচেয়ে বেশি জনপ্রিয়। আর সাউথ এশিয়ার যে কান্ট্রি গুলো আছে, এগুলাতে এটা অ্যামাডিউস সিস্টেমটা জনপ্রিয়। আর যদি আপনি যারা কাজ মানে আমাদের দেশে হচ্ছে আপনার ইউজ টু হয়ে গেছে হচ্ছে গ্যালিলিও, এই জন্য গ্যালিলিওটা সবার কাছে বেশি সহজ মনে হলেও আসলে প্রকৃতপক্ষে আপনার অ্যামাডিউসটা হচ্ছে সবচেয়ে সহজ। কাজ করতে গেলে কাজের বিভিন্ন পলিসি গুলা আপনার অ্যামাডিউস সিস্টেমটা সবচেয়ে সহজ, এটা এই জন্য এটি বেশি ব্যবহৃত হয় জিডিএস সিস্টেম হিসেবে। সেবারের কাজও খুব বেশি কঠিন তা বলা যাবে না। আপনার কাজটি আসলে যে যে কাজটাতে অভ্যস্ত, যে যেটা শিখে, যে যেটা ধারণ করতে পারছে, তো তার জন্য সেই কাজটা আসলে সহজ। এটা আসলে হচ্ছে আপনার কাজ করার উপরে, অভিজ্ঞতার উপরে ভ্যারি করে। তো সেভেন নিয়ে যারা কাজ শিখতে আগ্রহী, তাদের মধ্যে আমি বেশিরভাগ লক্ষ্য করেছি মধ্যপ্রাচ্যের যেই সব ভাইয়েরা আমার ভিডিও দেখেন, বিশেষ করে সৌদি আরব থেকে, আরব আমিরাত থেকে, কাতার, কুয়েত থেকে অনেক ভাই আমাকে মেসেজ করেছেন এবং কমেন্ট করেছেন যে হচ্ছে আপনার সেভার নিয়ে ভিডিও দেওয়ার জন্য বা সেভার কাজ শিখতে চান।
সেবার খুব বেশি কঠিন নয়, শিখতে পারবেন। সেবারের সবচেয়ে বড় যে সুযোগ সেটা হচ্ছে যারা গ্যালিলিও ইউজ করে বা গ্যালিলিওতে কাজ করতে ইচ্ছুক তারা হচ্ছে আপনার ট্রাভেল পোর্ট অর্থাৎ গ্যালিলিওর আপনার যারা হচ্ছে মানে কল সার্ভিসে সার্ভিস দিয়ে থাকে বা কাস্টমার কেয়ারের যে লোকগুলো আছে ওনারা হচ্ছে আপনার এই সফটওয়্যারটা লোড করে দিতে হয়। হ্যাঁ, লোড করে দিতে হয় আমাদের নিজস্ব যার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ওদের যে ট্রাভেল পোর্টের যে হচ্ছে আপনার সফটওয়্যার আছে ওটা ওরা যদি লোড করে না দেয়, পিসিসি নাম্বার দিবেন আপনি, ওরা লোড করে তাহলে আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে। আর সেভার সিস্টেমে কিছুটা আপনার অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে ল্যাপটপ নিয়ে ঘুরতে হবে না, যে কোনো জায়গা থেকে আপনি যে অনলাইনের মাধ্যমে বা গুগলের মাধ্যমে ঢুকে যেতে পারবেন। যে কোনো একটা ব্রাউজার, ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স যেটাতে ঢুকেন, যে কোনো একটা ব্রাউজার মাধ্যমে আপনি ইউজার পাসওয়ার্ড আমরা আমাদের ফেসবুক বা বিভিন্ন অ্যাকাউন্ট যেভাবে ওপেন করি ওইভাবে ঠিক সেম ভাবে ওপেন করে আপনি ঢুকে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। ওই ক্ষেত্রে আপনি এই অ্যাডভান্টেজটুকু পাবেন। এবং হচ্ছে আরেকটা কথা বলে রাখি, যে কোনো জিডিএস সিস্টেমের কিন্তু ম্যাক্সিমাম কোড হচ্ছে আপনার সেম। কান্ট্রি কোড বলেন আর হচ্ছে সিটি কোড বলেন আর হচ্ছে এয়ারলাইন্স কোড বলেন, এই কোডগুলো কিন্তু সেম পাবেন। এগুলাতে খুব একটা পার্থক্য পাবেন না। পার্থক্য পাবেন হচ্ছে আপনার জিডিএস সিস্টেমে আলাদা যে কোডগুলো থাকে এগুলাতে। এটা আপনি কাজ করতে গেলে আমি যখন বলবো বা জানাবো তখন বুঝতে পারবেন। হ্যাঁ, ভালোভাবে বুঝতে পারবেন। সমস্যা না, একটু অপেক্ষা করতে হবে। তো মিডল ইস্টের যে বাইরে আছেন আপনারা অবশ্যই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা, যদি হচ্ছে আপনাদের ভিডিওগুলো প্রয়োজন হয়। প্রয়োজন না থাকলে তো দরকার নাই। যারা ট্রাভেল ইন্ডাস্ট্রি নিয়ে মোটামুটি আগ্রহী তারাই থাকবেন। ইনশাল্লাহ ভিডিওর জন্য অপেক্ষা করবেন। যে কোনো বিষয়ে আহ, মানে আমরা ইনশাল্লাহ তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব এবং তথ্য উপাত্ত দিয়ে আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা কমেন্টে জানতে চাইবেন যে কোন বিষয়ে আপনারা বেশি আগ্রহ প্রকাশ করেন, সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ স্পেসিফিক একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব সবসময়। ঠিক আছে। তো আমরা আমরা হচ্ছে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশে এবং দেশের বাইরে, বিশেষত দেশের বাইরে আমরা করতে যাচ্ছি না, আমাদের দেশের ভিতরে যে বাইরে আছেন আপনারা অনেকেই হচ্ছে স্বল্প বাজেট বা বিভিন্ন ধরনের যে পার্ট টাইম হিসেবে ট্রাভেল ইন্ডাস্ট্রিতে মানে ইনভলভ হইতে চাইতেছেন। যেমন হচ্ছে আপনি হচ্ছে অন্য কিছু একটা হয়তো করতেছেন, আপনি চাচ্ছেন পাশাপাশি যেন টিকিটিং ব্যবসাটা রানিং করতে পারেন। এই জন্য আপনি সবচেয়ে সহজ যেটা ছিল সেটা হচ্ছে ওটিএ সিস্টেম। ওটিএ নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল বাংলাদেশে। ওটিএ নিয়েও আমি আলাদাভাবে আপনাদেরকে একটা স্পেসিফিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। ওটিএ জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, এদের ব্যাকহ্যান্ডে কি কোনো জিডিএস সিস্টেম কাজ করে কিনা, এবং এই যে বড় বড় যে ওটিএ সিস্টেম গুলো আছে, অনেকগুলা ওটিএ সিস্টেম যে আপনার ভেঙে গেছে দেশ থেকে, এই ওটিএ সিস্টেম গুলা ভেঙে যাওয়ার আসলে কারণ কি, এর পিছনে কি 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 কারণ ছিল, এবং বর্তমানে ওটিএ সিস্টেম কতটা ঝুঁকিপূর্ণ, ওটিতে আপনি ইনভলভ হবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে অবশ্যই একটা ইন্ডিভিজুয়াল একটা ভিডিও বানাবো। তখন আপনারা ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ওটিএ সিস্টেম আসলে যদি হচ্ছে যায় যারা অতিরিক্ত মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে হচ্ছে ওটিএ সিস্টেম চালু করে, ধরুন হচ্ছে আপনি ওদের কাছ থেকে টিকিট নিয়েছেন, ওরা একবারে আপনাকে 10% 12% পর্যন্ত দিয়ে দিচ্ছে, ওদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। একটা কথা কি, এই যুগে আপনি যে জিনিস সবচেয়ে সহজে পাবেন, হ্যাঁ, বিনা মেহনতে সবচেয়ে সহজে যে জিনিস পাবেন সেটাতে সবচেয়ে ঝুঁকি বেশি, সেটাই সবচেয়ে বেশি সন্দেহজনক। ঠিক আছে। এটা একটা সহজ টিক্স, সেটা চাকরির ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক। যুগটা আসলে এমন যে খুব কমপ্লেক্স, এখানে খুবই জটিল, খুবই কঠিন টিকে থাকা, সার্ভাইভ করা। তো এখানে আসলে ওটিএ সিস্টেম নিয়ে আমরা কাজ করতেছি, ইনশাল্লাহ আমরা অধিক মুনাফা দেওয়ার পসিবিলিটি নেই। এই জিনিসটা হচ্ছে জাস্ট আমরা, আপনারা অনেকেরই ইচ্ছা আছে যে হচ্ছে যে আপনারা সহজে যেন এই ইন্ডাস্ট্রিতে ইনভলভ হতে পারেন। আপনাদেরকে নিয়ে আমরা কাজ করব। আপনাদেরকে অধিক মুনাফা হয়তো দেওয়া যাবে না, আমাদের যে স্ট্যান্ডার্ড যে একটা নিয়ম অনুযায়ী যতটুকু দেওয়া ততটুকু পাবেন। এই ক্ষেত্রে আমরা যে ওটিএ তৈরি করব, আপনাদেরকে জাস্ট অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে জিডিএস এর কাজ জানা ছাড়াই, অর্থাৎ জিডিএস ছাড়া আমরা খুব সহজে অনলাইনে ঢুকে আপনারা আমাদের যে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিব, ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকে আপনারা এখান থেকে একবারে যে কোনো বিমানের ভাড়া, যে কোনো সেক্টরের ভাড়া দেখতে পারবেন, খুব সহজে বুকিং করতে পারবেন। আপনি একবারে কোনো কাজ কোথাও কোনো প্রশিক্ষণ না নিয়ে আপনি টিকিট করতে পারবেন, ইস্যু করে দিতে পারবেন। এই টিকিট সম্পূর্ণ ভ্যালিড, এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি যে টিকিটটা করতে চাচ্ছেন ওই টিকিটের ফেয়ার চেক করে আপনার অ্যাকাউন্টে আপনি ওই টাকাটা যখন হচ্ছে
আপনি আপনার রাখবেন, ওই টাকা দিয়ে আপনি ক্যাশ টাকা দিয়ে টিকিট ইস্যু করতে পারবেন, আপনি ক্যালাইনকে দিয়ে দিতে পারবেন, এবং টিকিট যত প্রকার মডিফাই আছে সব ধরনের মডিফাই ইনশাল্লাহ করতে পারবেন আমাদের মাধ্যমে। ওটা নিয়ে আপনি অগ্রিম টাকা রাখতে হবে, কোনো কিছু করতে হবে না, ঝুঁকি নেই। অর্থাৎ আপনার যেন নিরবিচ্ছিন্ন ভাবে খুব সহজে টিকিট করতে পারেন, কোনো ধরনের জিডিএস কাজ শিখা ছাড়া খুব সহজে যেন আপনারা এই টিকেটিং এর অ্যাক্সেসটা পান, সেটা নিয়েই আমরা ইনশাল্লাহ কাজ করতেছি। এটা আমাদের আরো 2 থেকে 3 মাস সময় লাগবে এটা সম্পূর্ণভাবে আমরা লঞ্চ করতে। সেই পর্যন্ত আপনারা ইনশাল্লাহ অপেক্ষায় থাকবেন, যোগাযোগ রাখবেন। আর হচ্ছে আমরা ইনশাল্লাহ, আমাদের আশা আছে, প্রত্যাশা আছে, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েই যেন এগিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা ইনশাল্লাহ থাকবে। আর ওটিএ নিয়ে আমি পুরোপুরি বিস্তারিত একটা আলোচনা করব, সেই ভিডিও থেকে আপনাদের ইনশাল্লাহ অনেক কিছু ধ্যান ধারণা পেয়ে যাবেন। তো আপাতত হচ্ছে আপনারা যারা সেভার শিখতে চাচ্ছেন, সেভার নিয়ে আমি ভিডিও করব, আপনারা সেই অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ। সেভার নিয়ে ভিডিও করলে আপনারা এখান থেকে মোটামুটি বেসিক যে জিনিসগুলো আছে এগুলা খুব সহজে আপনারা জানতে পারবেন। এবং আপনি সেভারের মানে ফেয়ার চেক করা, সিট চেক করে সিট বুক করা, এবং এখান থেকে যদি প্রয়োজন না থাকে এই সিটটা ছেড়ে দেওয়া বা ক্যান্সেল করে দেওয়া, এই সিট বুকিং করে এখানে ডক্স পাস করার পরে হচ্ছে আপনি এই সিটটা যদি ইস্যু করতে চান ইস্যু না করলে ভয়েড করে দেওয়া, টোটালি হচ্ছে আপনি একবারে প্রি বুকিং থেকে আপনি ইস্যু পর্যন্ত এবং ইস্যু ফর ভয়েড পর্যন্ত আপনি এখানে খুব সহজে আপনাদেরকে ইনশাল্লাহ আমি ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ বুঝিয়ে দেব। আপনারা খুব সহজে আশা করি বুঝতে পারবেন। তো সে পর্যন্ত অপেক্ষায় থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ। সকলের জন্য দোয়া রইল, আপনারা দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।